সাপের আতঙ্কে ডাম্বুলায় বাংলাদেশ ক্রিকেট দল। আলোচনায় নাগিন ড্যান্স নয়, সত্যিকারের সাপ। শ্রীলঙ্কা সফরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নাগিন ড্যান্স নয়, বরং সত্যিকারের সাপ। বাংলাদেশ দল যখন ডাম্বুলায় পৌঁছেছে তখন থেকেই ক্রিকেটারের মধ্যে ছড়িয়ে পড়েছে সাপ ভীতি। হোটেল রুম, বারান্দা, এমনকি খাটের নিচেও নাকি দেখা মেলে বিষধর সব সাপের মেলা। এ নিয়ে কলম্বোর প্রেস বক্সে প্রশ্ন করা হলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো কিছুটা অবাক হয়ে জানান, ডাম্বুলায় অনেক সাপ, এসব কে বলল? তবে পরক্ষণেই স্বীকার করেন শ্রীলঙ্কার সব জায়গাতেই বিষধর সাপ আছে, ডাম্বুলা তার ব্যতিক্রম নয়। স্মরণযোগ্য, কয়েক বছর আগেই প্রেমাদাসা স্টেডিয়ামের বাউন্ডারি লাইনের পাশে বিশাল এক সাপ দেখা গিয়েছিল। স্থানীয়রা বলেছিলেন সেটি বিষধর ছিল না, তবে ভয় তো থেকেই যায়। তাসকিন আহমেদ, যিনি আগেও ডাম্বুলায় খেলেছেন, মজা করেই বলেন, সাপ নিজের চোখে দেখিনি, তবে শুনেছি বারান্দায় নাকি সাপ আসে। এই সফরের দলে আরও আছেন মোস্তাফিজ ও মিরাজ, যারা 2017 সালে সফরে ডাম্বুলায় গিয়েছিলেন। আসল ব্যাপার হচ্ছে ডাম্বুলার আর্দ্র জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশে সাপ চলাফেরার উপযুক্ত। যদিও শহর এখন আগের চেয়ে অনেক আধুনিক ও নিরাপদ, তবুও সেই পুরনো আতঙ্ক এখনো রয়ে গেছে ক্রিকেটারদের মনে। তবে মাঠের ভয়ের নাম এখন আর সাপ নয়। বাংলাদেশের সামনে আসল চ্যালেঞ্জ হচ্ছে সিরিজে হার এড়ানো। কলম্বোতে সিরিজের শেষ টি-20 ম্যাচেই হয়তো শ্রীলঙ্কার ক্রিকেটাররাই রূপ নেবেন সাপ সবল মারতে প্রস্তুত নাগিন নাসের সাথে। আরফিন জুয়েল, বাংলা স্পোর্টস।